উনি আগে জিডি করছে, জিডি করার পরে ওনার মেয়ের নামেই করা হয়েছে, আমাদের ছেলের নাম উল্লেখ করা হয় নাই। এরপর আমরা যখন জিডি করতে গেছি আমাকে জিডি নাই নাই, উনি শুনছি উনি 20,000 টাকা দিয়ে আসছে, এই জন্য আমাকে জিডি নাই নাই। উনি 20,000 টাকা জমা হ্যাঁ, দিয়ে আসছে জমা থানায়। দিয়ে আসছে, এই জন্য আমাকে জিডি নাই নাই। এই কারণে আচ্ছা আপনি 20,000 টাকা জমা দিচ্ছেন না, থানায়? আমি কোনো টাকা পয়সা কিচ্ছু দিই নাই। আমি শুধু আল্লাহরে আগে দিছি। মেম্বারের সাথে- আমি শুধু আল্লাহরে দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 দিকের ক্যামেরায় আমি শরাফত হাওলাদার। আজকে খাজুরিয়া সর্দারপাড়া এলাকায় একটি ছোট্ট শিশু হারিয়ে গিয়েছে। ছোট্ট শিশুটি একদম সিনেমাটিক পর্যায়ে হারিয়েছে। এটা যেন শুধু টিভির চ্যানেলেই হয়, ঠিক এমনই একটি হারানো বিজ্ঞপ্তি আজকে আমরা খুঁজে পেয়েছি। চলে এসেছি সেই আমাদের সর্দার বাড়িতে। এখানে একটি মেয়ে একটি ছোট্ট শিশুকে নিয়ে চলে গেছে অনেক দূরে, নেই কোনো খোঁজ। আজ প্রায় 5 দিন। ওই মেয়েটির সাথে হারানো ওই ছোট্ট শিশুটির সম্পর্ক ছিল ছাত্র এবং শিক্ষিকা। নিজের বাবার কাছ থেকে নিয়ে গেছে ছোট্ট শিশুটিকে। আচ্ছা, আমাদের এই যে ছোট্ট শিশুটি যে হারিয়ে গেছে আমরা শুনতে পেরেছি, এটি কি আপনার ছেলে? জি, কাকা, ওই ছেলেটির নাম কি? তাজিম সর্দার। তাজিম সরকার। বয়স কত আনুমানিক? বয়স 7 বছর। আচ্ছা, ও হারিয়ে গেছে আমরা যতটুকু জানি যে গত সোমবারে সকালে, রোববার সকালে রোববার সকালে আপনার কাছ থেকে নিয়ে গেছে। আমার কাছ থেকে নিয়ে গেছে। কি বলে নিল আপনার কাছে? আমি ঘুমের থেকে বাইরেছি, আমার বাচ্চা ঘুমে। ও ঘুমানোর অবস্থায় ও মশারি আমি ভাঙ্গি নেই। ও যে ডাক দিয়েছে তাজিম। হ্যাঁ। আর যখন ম্যাডাম তাজিম ওঠো ওকে আমি ওরা এত সকালে পয়সা নিয়ে যায় 6টা বাজে, আমার ঘুমের থেকে একটু কইলেই যায়। তা বাগবাড়ি যাবে 2 মিনিটের টাকা যাবে আর আসছে, বাস এই মাথা বাজে সে বলতে লয়ে গেছে। আচ্ছা, ওর কাছে কি এখনো প্রাইভেট পড়ে? না, আগে পড়তো? আগে করছে। আমি যে বাচ্চাটি হারিয়ে গেছে তার মায়ের কাছ থেকে আমি একটু জানতে চাই যে আসলে সকালবেলা যখন আসছিল আপনি, ওয়ালাইকুম আসসালাম। আপনি যখন সকালবেলা আসছিল তখন কি আপনি ঘরে ছিলেন না? আমি ঘরে ছিলাম না। পরে আমার স্বামীর কাছে জিজ্ঞাসা তাজিম কই, তারপর বলছে যে এরকম ম্যাডামে নিয়ে গেছে। কই কেন নিছে? কয় আবার এই মাত্র দিয়ে যাবে। আচ্ছা, আপনারা যখন জানতেন কম বেশি যে এই মেয়েটার এলাকায় একটু সমস্যা আছে কম বেশি, তো আপনি যখন শুনলেন তখন কেন গেলেন না? গেছিলাম, তার আম্মু কয় কি আর খালার বাড়ি অনুষ্ঠান সেই জায়গায় গেছে, আসবে না। আমার এই বুঝ দিয়ে 3 দিন ডাকছে। অলরেডি সে তখনই চলে গেছে। চলে গেছে। এই মেয়ের মা যে আমাদের সাক্ষাৎ করেছে সে বলছে খালাবাড়ি গেছে। খালা বাড়ি বেড়াইতে গেছে, আসবে না। তো আপনাকে কাকে বাচ্চাকে এই বিস্কিট, বাচ্চাকে। বাচ্চাকে আমি বিস্কিট এবার বানিয়ে কান্না খাওয়াইছে। করি যে এরকম বাচ্চাটারে দিয়ে দিল। সকালে আমার বাচ্চাটার মুখটাও দেখতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে। কানে মুখ ধুইয়া নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার বাসায় আসলো, আপনি দিয়ে দিলেন অত সকালবেলা। ওই যে ম্যাডাম ওই যে আগে একটু পড়াইছে বা বাড়ির কাছে যাতায়াত আছে, আইতে যায়। আর আপনারা কি থানায় জিডি করেছেন? হ্যাঁ, করি। জিডি নিয়েছে? হ্যাঁ। আমরা এর আগে শুনেছিলাম আপনাদের জিডি নাকি নেওয়া হয়নি। গতকালকে নিয়েছে। হ্যাঁ, গতকালকে নিয়েছে। চাচি, আপনার মেয়ে এই যে ছিনতাইয়ের সাথে জড়িত? আমি জানা মুহূর্তে জি। আমি জানি যে আমার মেয়েটার কাছে ওর অনেক দীর্ঘদিন আগে পড়াইছে, ও পড়াইছে আগে। তো দীর্ঘদিন এখন মনে করেন 5 মাস হয়তো পড়ায় না। এই 5 মাস বাদে ও নুরানি মাদ্রাসায় পড়ে, এখনো বাসায় থাকে। আমার মেয়েটা আইসা ওরে নিয়ে গেছে নাকি ঘুমের থেকে। আমরা আমরা আব্বা বলছে, আমরা শুনতে পাচ্ছি যে আপনার মেয়ে সে নাকি আরো এলাকায় এরকম কয়েকটা বাড়িতে কয়েকটা বাচ্চা নাকি এরকম খোঁজখবর নিয়েছে। এ ব্যাপারে কি আপনি কিছু জানেন? না না, এই ব্যাপারে জানি না। আর তাছাড়া যারা এই সমস্ত বলতেছে এখন, তারা যখন আমার মেয়ে চাইছে তখন আমার জানাই নাই কেন, তখন আমার মুরব্বীর কাছে যায় নাই এ কেন। ব্যাপারে তারা আপনাকে কোনোভাবে অবগত করে নাই? না না, এই সমস্ত এখন আচ্ছা, এই মুহূর্তে এই মুহূর্তে বাজে কথা। এই মুহূর্তে আপনার মেয়ের সাথে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা পরিবার? না, আমাদের কোনো পরিবারের যোগাযোগ নাই এই মুহূর্তে। মাঝে মাঝে ওই যে আমরা থানায় জানাইছি যে এই অবস্থায় আমার বাড়ি থেকে বিগত 5 দিন আগে ও বেরোইছে ওই ছেলেটা নিয়ে সকাল 9টায়। বলছে আম্মু আমি আসতেছি। তো ছেলেটা কি তখন তার কাছে ছিল? আপনি কি জি দেখেছেন? জি। হ্যাঁ, তার মানে এটা নিশ্চিত যে বাচ্চাটা সে নিয়ে গেছে। আমি ছেলেটার বিস্কুট খায় নাই, সোজা কথা। বিস্কিট টিস্কিট খায় নাই? না, ও খায় নাই। আচ্ছা, আপনি সকালবেলা। তাদের বলছেন যে আসবে এরকম আমি কিছু বলছেন? ওই দাদাই আপনার বোনের গেছে, বাড়িতে গেছে? ওই দাদাই গেছে পরে আমি বলছি যে আমার বোনের বাড়ি গেছে। আমার কাছে একটা মোবাইল ছিল। তার মানে ও যখন আমার- যাচ্ছিল তখন আপনি জানতেন যে আপনার বোনের বাড়িতে গিয়েছে? না, যখন ও কইছে আম্মু আমি আসতে আসি, আমি আসতে আসি। এই ঘটনাতে কোথাও আপনার সাথে যোগ আছে কিনা? না 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 আপনার সাথে কখনো যোগাযোগ হয় না না। ফোনে? না না, আপনার মেয়ের বয়স কত আনুমানিক?
14 বছর হইতে 14 পারে। ছোট্ট বাচ্চা এখন সে ক্লাস 7 পরীক্ষা দিছে। সে কোন স্কুলে পড়ে? সে বাগদাও পার হাই স্কুলে পড়ে। হাই স্কুলে পড়ে। আমাদের খাইতে লইতে আমার একটু ছেলে আপনার মেয়ের বাবা আছে? আছে। উনি কি সুস্থ? না। বয়স্ক? জি জি। অসুস্থ। তাহলে আপনাদের সাথে আপাতত তার কোনো যোগাযোগ নাই। আচ্ছা, আপনারা তো আইনের কাছে গিয়েছেন, কিন্তু আমাদের স্থানীয় সরকার, আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বার, তাদেরকে আপনারা অবগত করেছেন? মেম্বারের কাছে কয়েকবার গেছি, রাত্রে গেছি। চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান সাহেব ব্যাপারে আপনার কোনো আশ্বস্ত দিয়েছে কিনা যে না, আমার এলাকায় তেমন কতগুলি কিছু হয়নি। যোগাযোগ করতে পারছেন? যোগাযোগ দেশে নাই, এখন ঢাকায় আছে না? আর অচিনা নাম্বার তেমন ধরে না, কয়েকবার যোগাইছে ধরে না, অচিনা নাম্বার ওনাটা দেশে কি ব্যাপার। আমরা শুনেছিলাম আমাদের ওই মেয়েটি, যে মেয়েটি ইতিমধ্যে একটি বাচ্চা নিয়ে উধাও হয়ে গেছে, সে আরো কয়েকটি পরিবারে বাচ্চা চেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা একজন সাক্ষী খুঁজে পেয়েছি। আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। চাচি এদিকে একটু তাকান তো। আমরা শুনেছি এই মেয়েটি আরো কয়েক বাড়িতে বাচ্চা চেয়েছিল, এবং আপনার কাছে চেয়েছিল কিনা? জি। হ্যাঁ, আমরা এত সময় শুনেছিলাম আসলে সে এ ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আমরা যখন নিউজটি রেখে যাওয়ার দিকে যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের কাছে সরোয়ার ভাই বললেন যে তিনি নাকি এই যে মেয়ের মা, আপনারা যার সাথে এত সময় পরিচিত ছিলেন, উনি নাকি জিটি করেছে আগে, মানে বাচ্চাটা যেদিন হারিয়ে গেছে তার পরের দিনই সম্ভবত উনি গিয়ে জিটি করেছে, যেখানে হারিয়ে যাওয়া পক্ষ যাদের বাচ্চাটি হারিয়ে গেছে তাদের জিটি পুলিশ নিচ্ছে না, সেখানে উনি কি আগেই জিটি করলেন। কেন এই জিটি করলেন আপনারা কি সত্য জানেন যে উনি আগে জিটি করছেন? হ্যাঁ, উনি আগে জিটি করছে, জিটি করার পরে ওনার মেয়ের নামে করা হয়েছে, আমাদের ছেলের নাম উল্লেখ করা হয় নাই। এরপর আমরা যখন জিটি করতে গেছি আমাকে জিটি নাই, উনি শুনছি উনি 20,000 টাকা দিয়ে আসছে, এই জন্য আমাকে জিটি নাই। উনি 20,000 টাকা হ্যাঁ, জমা দিয়ে আসছে, এই জন্য আমাকে জিটি নাই। এই কারণে আপনাদের জিটি এই কারণে আমাকে জিটি নাই। আচ্ছা, আপনি 20,000 টাকা জমা দিচ্ছেন না থানায়? আমি কোনো টাকা পয়সা কিচ্ছু দিই নাই, আমি শুধু আল্লাহরে দিছি। আমি শুধু আল্লাহরে দিছি। আমার কথাটা বুঝেন, এর সূত্রপাত যেহেতু আমরা জানতে পারলাম, এখানে যারা আছে প্রায় 100 জনের উপরে মানুষ এখানে আছে, সবাই একটা কথা বলতেছে আপনি নাকি থানায় টাকা দিয়ে না আসছেন। আমি কোনো টাকা পয়সা কিচ্ছু দিই নাই, আমি শুধু আল্লাহরে দিছি। আচ্ছা, আপনি কোনো টাকা পয়সা থানায় দেননি? না আপনি কিছু আমি বলতে চান? আমি উনি মনে করো থানায় টাকা দিছে, কালকে প্রায় 200 লোক ছিল। আমাদের এই ওয়ার্ডের মেম্বার লিকশন, উনি এই সময় মনে করো ভিডিও করছে, প্রায় 200 লোক ছিল। এর ভিতরে জিজ্ঞেস সামনে টাকা দিয়েছেন কত, কয় আমার 20,000 টাকা এই পর্যন্ত গেছে। 20,000 টাকা উনি খরচা করছে, এই কথা বলছে। 20,000 টাকা আসে, আগুন যারা যাওয়া আসা 20,000 টাকা দেয়? আমার যত লোক এই যে যাইতে আছে আসতে আছে খাইছি লইছি, আমার তো সকাল বিকাল আমি আগুন ধরে বইরে রইছি। দর্শক, এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য, সংশ্লিষ্ট নাম লিকচন মেম্বার ও আগলছাড়া থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ছিলেন একদিকে, এখন ঘটনার মোড় নিয়েছে অন্যদিকে। ইনি প্রথমত স্বীকারই পাচ্ছিলেন না যে ইনি কোনো টাকা এখানে ব্যয় করেছেন, পরবর্তীতে ইনি বলছেন না আসা যাওয়াতে 20,000 টাকা খরচ হয়েছে। পরবর্তী নতুন কোনো ভিডিও আপনাদের সাথে, নতুন কোনো সংবাদে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। 10 দিকের ক্যামেরায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।